হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অটোডেস্ক সিএফডিতে সিমুলেশনের জন্য আমরা যে মডেলটি বানিয়েছিলাম সেটার ওপেনিংগুলোর ইনলেট এবং আউটলেট এক্সটেনশন কীভাবে তৈরি করতে হয় এবং সেই এক্সটেনশনগুলো তৈরি করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হয়। আমরা অটোডেস্ক সিএফডিতে এই ইনলেট এবং আউটলেটগুলো তৈরি করার কারণগুলো হলো মূলত যে মাসগুলো থাকতেছে সেগুলোর ডাইভারজেন্সগুলো হওয়ার চান্সকে নালিফাই করা এবং মাসের ব্যালেন্সটাকে ইমপ্রুভ করা, আর আমরা যে ক্যালকুলেশনগুলো করছি এগুলোতে মোর অ্যাকুরেসি নিয়ে আসা। এবারে অটোডেস্ক সিএফডিতে এই ইনলেট এবং আউটলেটটি তৈরি করার সময় আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেরকম আমরা যদি ইনলেট তৈরি করি তাহলে ইনলেটের যে ওপেনিংগুলো আছে সেগুলোর যে লেংথ আছে সেটার 5 গুণ হবে আমার ইনলেটটির দৈর্ঘ্য। অর্থাৎ একটা ওপেনিং যদি 5 ফিটের হয় তাহলে সেটার ইনলেট হবে 5 গুণ 5 অর্থাৎ 25 ফিট। আবার যদি আমরা আউটলেটে আসি তাহলে আউটলেটের কোনো একটি ওপেনিংয়ের লেংথের 10 গুণ হবে আমার সেই আউটলেটটির লেংথ, অর্থাৎ একটি ওপেনিং যদি 5 ফিটের হয় সেটার 10 গুণ অর্থাৎ 50 ফিট হবে আউটলেটটির লেংথ। এরপর আমরা দেখব এই রেভিট মডেলটিতে কিভাবে ইনলেট এবং আউটলেট এক্সট্রাকশন ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে এটাকে অটোডেস্ক সিএফডিতে সিমুলেশনের জন্য আমরা প্রস্তুত করতে পারি। তো এখানে ইনলেট এবং আউটলেট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই এই আর্কিটেকচার মেনুটিতে গিয়ে সেখান থেকে কম্পোনেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে। কম্পোনেন্টে গিয়ে মডার্ন প্লেস সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে স্ক্রল ঘুরিয়ে নিচে নেমে এসে উইন্ডোজ অপশনটি সিলেক্ট করি এবং ওকে বাটনে ক্লিক করি। এরপর আবার ওকে। এরপরে এক্সট্রাকশন অপশনটিতে গিয়ে সেখান থেকে সেট অপশনটিতে যদি সিলেক্ট করি তারপর সেখান থেকে পিকে প্লেন অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে আমরা যেই প্লেনটিতে ইনলেট ক্রিয়েট করতে চাচ্ছি সেই প্লেনটি প্রথমে সিলেক্ট করে ফেলতে হবে। প্লেনটি সিলেক্ট করা হলে যে ওপেনিংটি আছে সেটি ড্রয়ের লাইন দিয়ে ড্র করে ফেলতে হবে। ওপেনিংটি ড্রয়িং করা হয়ে গেলে এখানে যদি রাইট বাটনে ক্লিক করি, এরপরে এই ইনলেটটির লেংথ দিতে হবে। এর জন্য এক্সট্রাকশন এন্ডে এসে যেহেতু আমার উইন্ডোটির উইথ ছিল 5 ফিট, তাই সেটার 5 গুণ অর্থাৎ 25 ফিট এখানে দিতে হবে এবং অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। এরপর ফিনিশ মডেলে সিলেক্ট করতে হবে। তাহলে আমার ইনলেটটি তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে এবার আউটলেট এক্সট্রাকশনটি ক্রিয়েট করতে হবে। আউটলেট এক্সট্রাকশন ক্রিয়েট করার সময় আউটলেটটির লেংথ হবে উইন্ডোর উইথের 10 গুণ। তো আমি এই মডেল তৈরি করার সময় উইন্ডোটির এই উইথ রেখেছিলাম হলো 2 ফিট। তাই যখন আমরা আউটলেট এক্সট্রাকশনটি ক্রিয়েট করব তখন এটার লেংথ হবে 2-এর 10 গুণ অর্থাৎ 20 ফিট। তো এবারে যদি আমি আউটলেটটি ড্রয়িং করতে চাই তাহলে ঠিক একইভাবে আর্কিটেকচার থেকে কম্পোনেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে এবং কম্পোনেন্টে গিয়ে মডেল ইন প্লেস অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে স্ক্রল ঘুরে ঠিক একইভাবে আগের মতো করে উইন্ডোজ অপশনটিতে ওকে ক্লিক করে এখানে ওকে ক্লিক করতে হবে। এরপর সেটে প্লেনে গিয়ে এখানে ওকে দিতে হবে। এরপর যে প্লেনটিতে আউটলেট ক্রিয়েট করতে চাচ্ছি সেই প্লেনটি প্রথমে সিলেক্ট করে ফেলতে হবে। তারপরে উইন্ডোটি ড্র করতে হবে এখান থেকে এবং উইন্ডোটি ড্র করা হয়ে গেলে ফিনিশ বাটনে সিলেক্ট করে এক্সট্রাকশন এন্ডে গিয়ে 2-এর 10 গুণ অর্থাৎ 20 ফিট এখানে দিয়ে দিতে হবে। করা হয়ে গেলে অ্যাপ্লাই এবং সবশেষে ফিনিশ বাটন ক্লিক করলে আমাদের আউটলেট এক্সট্রাকশনটি তৈরি হয়ে গেল।
এরপরের সবগুলো উইন্ডোতেই আউটলেট এক্সট্রাকশন তৈরি করতে হবে। তো ঠিক একইভাবে আগের মতো করে আউটলেট এক্সট্রাকশনটি আমরা তৈরি করে ফেলতে পারি। এভাবেই আমরা আমাদের সবগুলো ওপেনিংয়ের ইনলেট এবং আউটলেট তৈরি করে ফেলতে পারি এবং এটাকে অটোডেস্ক সিএফডিতে সিমুলেশনের জন্য প্রস্তুত করে ফেলতে পারি। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।